নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ধাবা স্টাইল মরিচ পনির রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পনির। এবার একটা কাঁটা চামচের সাহায্যে পনিরের দুপাশটা ফুটো করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ভাঙা কাজু বাদাম। এবার সমস্তগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পনিরের টুকরোগুলোকে, দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই, বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ, কসুরি মেথি আর 1 চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ম্যারিনেট করে মিনিট 10 রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল আর 1 চামচ ঘি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5 থেকে 6টা গোলমরিচ আর গোটা গরম মশলা। ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলোকে। হালকা হাতে নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়েই জলটা আমি এখানে দিলাম। গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে পনিরটা ম্যারিনেশন করার সময়ও সামান্য লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। হালকা হাতে এটাকে নেড়ে নেব। এবার ধাবা স্টাইল ফ্লেভার আনার জন্যে আমি এখানে একটা স্টিলের বাটি বসিয়ে দেব আর এতে দিয়ে দেব গরম করে রাখা কাঠকয়লার টুকরো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ধোঁয়া উঠতে আরম্ভ করলে এটাকে ঢেকে দেব মিনিট 5 জন্যে। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ধাবা স্টাইল মরিচ পনির রেসিপি। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।